বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, দখলদারদের বিরুদ্ধে অভিযানে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল হিজবুল্লাহ। জানিয়ে দেব, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকুন আহ্বান ফিলিস্তিনি প্রেসিডেন্টের। এছাড়া রয়েছে 24 ঘন্টায় ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন সংঘাত বন্ধ করতে পারে বলছে ভিক্টর আরবান। জানিয়ে দেব, ন্যাটো জোট রেড লাইন ক্রস করেছে অভিযোগ অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর। সর্বশেষ জানিয়ে দেব, 4 জিম্মিকে উদ্ধারে অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। দখলদারদের বিরুদ্ধে অভিযানে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল হিজবুল্লাহ, ইসরায়েলের হুঁশিয়ারি উপেক্ষা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সর্বশেষ যেই অভিযান চালিয়েছে তাতে নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সংগঠনটি গতকাল ঘোষণা করেছে সর্বশেষ অভিযানে ফালাক 2 ও প্রভাত 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের হিলাল ব্যারেকের সাহেল ব্যাটালিয়নের দপ্তরে হামলা চালিয়েছে তারা। গত 7 অক্টোবর ইসরায়েল গাজা উপত্যকায় নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বর গণহত্যা শুরু করার পর হিজবুল্লাহ যোদ্ধারাও দখলদার সেনাদের উপর নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এই প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এতে দিন দিন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘর্ষ জোরদার হচ্ছে। ফালাক 2 ক্ষেপণাস্ত্র সম্পর্কে হিজবুল্লাহ জানিয়েছে, এটি ফালাক 1 ক্ষেপণাস্ত্রের মতো সলিড ফুয়েল পরিচালিত এবং এর ধারণ ক্ষমতা ও ধ্বংস ক্ষমতা উচ্চমাত্রার। ফালাক 2 ক্ষেপণাস্ত্র ফালাক 1-এর চেয়ে দ্রুতগামী এবং ধ্বংস ক্ষমতা বেশি। 333 মিলিমিটার ক্যালিবারের ক্ষেপণাস্ত্র এটি এবং 117 কেজি ওয়ারহেড বহন করতে পারে। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযান জোরদার করতে পারে বলে হুঁশিয়ারি দেওয়ার পর লেবাননের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকুন আহ্বান ফিলিস্তিনি প্রেসিডেন্টের। অবরুদ্ধ গাজা উপত্যকার দেইর আল বালাহ এবং নুসৈরাত শরণার্থী শিবিরে দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ গণহত্যা চালানোর পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। গতকাল ইসরায়েলি সেনারা কয়েকজন বন্দীকে উদ্ধারের জন্য ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালায় এবং অন্তত 210 ফিলিস্তিনিকে শহীদ করে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গতকাল মাহমুদ আব্বাস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। এজন্য তিনি জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের প্রতিনিধিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দিক নির্দেশনাও দিয়েছেন। নুসৈরাত শিবিরে ইসরায়েলি বাহিনী যে গণহত্যা ও রক্তপাত ঘটিয়েছে তার পরিণতি সম্পর্কে নিরাপত্তা পরিষদের আলোচনা হওয়া প্রয়োজন বলে মাহমুদ আব্বাস উল্লেখ করেন। এ বিষয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট আরব দেশগুলো এবং আন্তর্জাতিক পক্ষগুলোর সাথে নিবিড়ভাবে যোগাযোগ রাখছেন বলে ওয়াফা নিউজ জানিয়েছে। গাজায় চলমান পরিস্থিতি ও ভয়াবহ মানবিক বিপর্যয় ঠেকানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপের উপর গুরুত্ব আরোপ করেছেন। মাহমুদ আব্বাস বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও মার্কিন সমর্থনকে পুঁজি করে ইসরায়েল অব্যাহতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং গাজায় অপরাধযজ্ঞ চালাচ্ছে। 24 ঘন্টায় ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের সংঘাত বন্ধ করতে পারে হুঁশিয়ারি ভিক্টর আরবানের। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান বলেছেন, রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া থেকে পশ্চিমা দেশগুলো কয়েক সেন্টিমিটার দূরে রয়েছে। তিনি বলেছেন, এই পরিস্থিতি এড়াতে চাইলে ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার ক্ষমতাসীনদের বদলে শান্তিবাদী লোক বসানো প্রয়োজন। টিভি টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইউক্রেনে বাড়তি অস্ত্র পাঠানো এবং দেশটিতে পশ্চিমা সেনা মোতায়েনের ব্যাপারে যত আলাপ আলোচনা চলছে তার সবই আমাদেরকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, 2022 সালের যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়ন প্রায় সব দেশ বলেছিল যে তারা কিয়েভকে অস্ত্র দেবে না, বরং হেলমেটের মতো প্রাণঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম দেবে। কিন্তু পশ্চিমা শক্তিগুলো ইউক্রেনকে দীর্ঘ পাল্লার অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে চলেছে। এই অবস্থায় এটা মোটেই বাড়তি কথা হবে না যে পশ্চিমারা এখন মূল যুদ্ধ থেকে কয়েক সেন্টিমিটার দূরে রয়েছে মাত্র। যে কোনো মুহূর্তে পশ্চিম ইউরোপ বা মার্কিন সেনাদেরকে ইউক্রেনের মাটিতে দেখা যেতে পারে। সেক্ষেত্রে আমরা সরাসরি যুদ্ধে থেকে এই মুহূর্তে কয়েক ইঞ্চি দূরে রয়েছি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমা বিশ্বের বেশিরভাগ নেতা এই বিষয়গুলো বিবেচনা করছে না, বরং তারা যুদ্ধ চান। তবে এখনো পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যেখান থেকে আর ফিরে আসার পথ নেই। তিনি বলেন, এখনো রাশিয়ার সাথে যুদ্ধ শুরু হওয়া থামানো যেতে পারে, এজন্য শুধু প্রয়োজন পশ্চিমা সরকারগুলোতে পরিবর্তন। ভিক্টর আরবান আরও বলেন, যদি ইউরোপীয় নেতারা শান্তি চান তাহলে 24 ঘন্টার মধ্যে সম্ভব।
তারা এই সময়ের মধ্যে ইউক্রেনের যুদ্ধবিরতি আনতে পারে। ভিক্টর আরবান ইউক্রেনের আরও অর্থ ও অস্ত্র দেওয়া থেকে বিরত থাকার জন্য পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি সংলাপ শুরুরও কথা বলেছেন। এদিকে ন্যাটো জোট রেডলাইন ক্রস করেছে অভিযোগ অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর। রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে ইউক্রেনকে হামলার অনুমতি দেওয়ার মধ্য দিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট মূলত রেড লাইন ক্রস করেছে। অস্ট্রিয়ার প্রতিরক্ষামন্ত্রী ক্লডিয়ান টানের এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তার এই সাক্ষাৎকারের প্রেস উইং প্রকাশ করা হয়েছে। আমেরিকা, ফ্রান্স ও জার্মানি সম্প্রতি ঘোষণা করেছে যে তাদের দেওয়া অস্ত্র ব্যবহার করে কিয়েভ রাশিয়ার লক্ষ্যবস্তুর উপর হামলা চালাতে পারবে। এ সম্পর্কে এক প্রশ্নের জবাবে অস্ট্রিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, এরই মধ্যে পশ্চিমারা রেড লাইন ক্রস করেছে। ইউক্রেনের মাটিতে ন্যাটোভুক্ত কোনো দেশে সেনা মোতায়েন করা হবে না বলে সম্প্রতি ন্যাটোর মহাসচিব যে ঘোষণা দিয়েছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্লডিয়া। সাম্প্রতিক মাস ও সপ্তাহগুলোতে কয়েকটি ন্যাটো সদস্য দেশ পশ্চিমা অস্ত্র ব্যবহার করে প্রকাশ্যে রাশিয়ার লক্ষ্যবস্তুতে দৃশ্যত সীমিত মাত্রায় হামলা চালানোর প্রতি সমর্থন দিয়ে আসছে। পশ্চিমারা দাবি করে আসছে তারা শুধুমাত্র রাশিয়ার বিরুদ্ধে কিয়েভকে সমর্থন দিচ্ছে, কিন্তু ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলা যুদ্ধের অংশ নয়। তবে রাশিয়া বলেছে এরই মধ্যে পশ্চিমারা ইউক্রেনের যুদ্ধে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে। এদিকে 4 জিম্মিকে উদ্ধারে অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় 4 জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েল। দেশটির সেনারা এই 4 জিম্মিকে উদ্ধারের সময় অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। শনিবার 8 জন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন যে ওই এলাকা থেকে জিম্মিদের উদ্ধার করা হয়েছে। একই এলাকায় ইসরায়েলি হামলায় 50 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে জিম্মি উদ্ধার এবং ইসরায়েলিদের হামলায় একই অভিযানের অংশ কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। তবে উভয় ঘটনা গাজার নুসৈরাত শরণার্থী শিবিরে ঘটেছে। এর আগে শনিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানায় আল নুসৈরাত এলাকায় একটি সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এমন ঘটনা অস্বাভাবিক, কেননা গাজায় দীর্ঘ 8 মাস ধরে চলা অভিযানে এর আগে তারা এমনটি জানায়নি। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আল নুসৈরাত ইসরায়েলি সামরিক বাহিনী হামলায় নারী ও শিশুসহ কয়েক ডজন লোক হতাহত হয়েছেন। তবে মন্ত্রণালয় হতাহতের কোনো নির্দিষ্ট সংখ্যা জানায়নি। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান ইসরায়েলি হামলায় 50 জনেরও বেশি লোক নিহত হয়েছেন। জরুরি বাহিনীর কর্মীরা হতাহতদের নিকটস্থ দেইর আল বালা হাসপাতালে নেওয়ার চেষ্টা করেছেন। তবে এখনও পথে অনেকের মরদেহ রয়েছে। আল জাজিরার সাংবাদিক ইমরান খান জানান জিম্মিদের উদ্ধারে চালানো এই অভিযান সফল অভিযান হিসেবে গণ্য হবে না। ইসরায়েলি এই অভিযানে 47 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে আইডিএফের মুখপাত্র বা ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এই নিয়ে কোনো কথা বলেননি। অভিযানে অ্যাপাসি অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জোহরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 9 মাস যুদ্ধের পর 4 জিম্মিকে উদ্ধার করা ইসরায়েলের জন্য একটি ব্যর্থতা মাত্র, এটি তাদের কোনো বড় অর্জন নয়।